নিরামিষের দিন কি রান্না করব ভাবতে ভাবতেই সময় চলে যায়। তোমরা কিন্তু এই রেসিপিটি বাড়িতে নিরামিষের দিন রান্না করতে পারো। একবার খেয়ে বলবে বারবার রান্না করি। তোমরা কিন্তু চেষ্টা করে দেখো রান্নাটি। সকাল হতেই উঠে চলে গেলাম কুমড়ো শাকের ডগাগুলো আমি ছিঁড়তে। আর এখানে একটি নতুন চমক রয়েছে, কাঁঠালের বীজ। শাকের ঝোল রান্না করার জন্য আমি নিয়েছি কুমড়ো শাকের ডগা, আর নিয়েছি কুমড়ো শাক, আলু কেটে রাখা, আর নিয়েছি পটল, আর নিয়েছি আমি কাঁঠালের বীজ শুকিয়ে রাখা। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল, তার মধ্যে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিয়েছি শাকগুলো সেদ্ধ হতে থাকুক, ঢাকা দিয়ে রাখলাম। একটু পরে নামিয়ে আমি দিয়ে দেবো প্রতিটি সবজি, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে কড়াই বসিয়ে দেওয়ার পর একে একে দিয়ে দেবো সর্ষের তেল, সাদা তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো বড়ি, যেটা না দিলে স্বাদই হবে না। সবগুলোকে ভালো করে ভেজে আগে থেকে সেদ্ধ শাকের ঝোল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভালো করে ফোড়ন দিয়ে আতপ চালের গুঁড়ো পরিমাণ মতন ওপর দিয়ে ছড়িয়ে দেবো, যাতে শাকের ঝোলটা ঘন হয়। ফুটতে শুরু করলেই নামিয়ে নেবো, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব শাকের ঝোল। খেতে কিন্তু ওয়াও টেস্টি।